হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বে থাকছে নুডলস রান্না। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন। চলুন দেখে নিই সহজভাবে নুডলস রান্নার রেসিপি। প্রথমে একটি পাতিলে পানি গরম করে নিয়েছি। এবার নুডলসগুলো দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে সিদ্ধ করে নেব। নুডলসটা সিদ্ধ হয়ে এসেছে। এবার এটা আমি নামিয়ে পানি ছড়িয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব, এতে করে নুডলসটা ঝরঝরে হবে। চুলায় একটি প্যান গরম করে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দিলাম ডিমটা আমি পেঁয়াজ কাঁচামরিচের সাথে চুলার আঁচ মিডিয়াম রেখে ভেজে নেব। ডিমটা আমি ঝুরি করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম 4টা টমেটো কুচি। টমেটোগুলো আমি ডিমের সাথে মিশিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। যেহেতু এখানে নুডলসের মশলা ব্যবহার করব, তাই লবণটা আমি কমই দিলাম। এবার দিয়ে দিচ্ছি নুডলসের মশলাটা। এটা আমি ডিমের সাথে মিশিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। ডিম টমেটো আমি পারফেক্টভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা নুডলস। আপনারা দেখতেই পারছেন নুডলসটা কতটা ঝরঝরে হয়েছে। এবার নুডলসটা ডিম মশলার সাথে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচটা আমি মিডিয়াম রেখেছি, নয়তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুডলসটা আমি অনেকক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চা চামচ সয়া সস। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন সয়া সসটা আমি নুডলসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুডলস রান্নাটা হয়ে গেছে। এবার এটা আমি চুলা থেকে নামিয়ে নেব। আপনারা দেখতেই পারছেন নুডলসটা কতটা ঝরঝরে হয়েছে। খেতেও মজা হয়েছিল। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর এভাবে আপনারাও বাসায় রান্না করে দেখবেন। খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।